কি করে রাখছে ঘরটারে, একটু গুছা রাখতে পারে না। কি এমন কাজ ঘরের ভিতরে সারাদিন কি যে করে আল্লাহ জানে। তাই ঘরের কাজকে তোর কোনো কাজই মনে হয় না? কি এমন কাজ ঘরে বলো? একটু রান্না বাড়া করা, খাওয়া দাওয়া করানো বাচ্চাদের, আর তো ঘুম। ওকে, একদিন একটু করে দেখা। ওকে, আজ আমি করে দেখাচ্ছি। মাত্র 2 ঘন্টা দেখবা সব কাজ ফিনিশড। উফ, ভাতটা বসায় নি, মোবাইলটা বাইরে নেই। কাপড় ধুতে কোমর ব্যথা। ওহ, ভাত গলে গেল তাড়াতাড়ি। কিরে, শেষ তোর কাজ? কোমর ব্যথা, এই তো আর একটু বাকি আছে। তোর এখন রান্না শেষ হয়নি। বাচ্চাদের স্কুল থেকে আনতে হবে, বাচ্চাদের খাওয়াইতে হবে, বাচ্চাদের গোসলের বাকি আছে, তারপরে ওদের হোমওয়ার্ক বাকি আছে, দেন ওদের সাথে খেলা করা, রাত্রেবেলা ওদেরকে ঘুম পাড়ানো, হ্যাঁ, তারপরের দিন স্কুলে যাওয়ার জন্য ওদের প্রিপারেশন, টিফিন, জামা কাপড় রেডি করা, এরপরে ঘর গোছানো, রান্না বাড়া করা। তোর তো আবার এক তরকারি 2 বেলা চলে না। মেহমানদারি করা, এরকম হাজারো কাজ একটা সংসারে থাকে, যা একজন হাউসওয়াইফ দিনের পর দিন, মাসের পর মাস, জীবনের শেষ দিন পর্যন্ত তাকে করতে হয়। এটা তার কোনো ডে অফ নাই। উইদাউট ডে অফে কন্টিনিউয়াসলি সেই কাজটা করে যাচ্ছে। তার উপর পরিবারের বিভিন্ন মেম্বারের বিভিন্ন বায়না, বিভিন্ন অভিযোগ, কিছু কিছু সময়ে বিভিন্ন অত্যাচার তাকে সহ্য করতে হয়। আর যদি পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়, তাহলে তো তার কষ্টের কথা বলাই যাবে না। এক কথায়, উইদাউট ডে অফে আনটিল ডেথ সে পরিবারের জন্য করে যায়। আসলেই তো একজন হাউস ওয়াইফের কোনো ডে অফ নাই। সপ্তাহে 5 দিন কাজ করি, 2 দিন ডে অফ নেই, এতেই টায়ার্ড থাকি, একদম টায়ার্ড, মানে চলে না শরীরের মতো অবস্থা। আর এটা কিভাবে করে? আর বাসার কাজ ভাই অনেক পরিশ্রম, যেটা আসলে আমাদের অফিসে এত শারীরিক পরিশ্রমটা নাই। এটা সত্যি কথা, বিলিভ ইট। তাহলে তো 2 দিন ডে অফ থেকে 1 দিন ওকে দিয়ে দে। তার মানে তুই 5 দিন অফিসে কাজ করবি, 1 দিন বাসার কাজ তুই একা করবি। আর ওই দিনটা তোর ওয়াইফ তার নিজের মতো করে সময় কাটাবে। প্রত্যেকটা মানুষের জীবনে মেন্টাল হেলথ ভেরি ইম্পর্টেন্ট, যা আমরা কখনোই মূল্যায়ন করি না। রাইট, আজ থেকে প্রতি সানডে ও ডে অফ। প্রতি সানডে সম্পূর্ণ ঘরের কাজ আমি একা করব। থ্যাঙ্কস বিবেক, তুমি আমার চোখ খুলে দিছো। মানুষের মনুষ্যত্বকে জাগিয়ে তোলাই আমার কাজ।